হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর প্রতিপাদ্য বিষয় হচ্ছে পাক ভারত উপমহাদেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং দার্শনিক ডক্টর আল্লামা ইকবালের দৃষ্টিকোণ থেকে মহানবী সাল্লাল্লাহু সাল্লামের প্রতি আমাদের প্রেম কেমন হওয়া উচিত সেটি আজকে আলোচনা করব। এই বিষয়ের সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। ডক্টর আল্লামা ইকবালের মতে মহানবী সাল্লাল্লাহু সাল্লামকে ভালোবাসতে হবে পৃথিবীর যে কোনো ব্যক্তির চাইতে বেশি, যে কোনো বস্তুর চাইতে বেশি। আর ওনার মতে মহানবী সাল্লাল্লাহু সাল্লামকে শুধু ভালোবাসলেই হবে না, তার আইডিওলজি, তার আদর্শকে আমাদের ভালোবাসতে হবে এবং তার আদর্শকে আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে তার প্রতিফলন ঘটাতে হবে, তার একটা বাস্তবায়ন ঘটাতে হবে। এভাবে মহানবী সাল্লাল্লাহু সাল্লামের প্রতি আমাদের ভালোবাসাকে প্রমাণ করতে পারি। ডক্টর আল্লামা ইকবাল মহানবী সাল্লাল্লাহু সাল্লামের প্রতি প্রেম বা ভালোবাসার সপক্ষে বেশ কয়েকটি হাদিস উল্লেখ করেছেন। এখানে আমি দুইটি হাদিসের কথা বলবো। প্রথম হাদিসটি হচ্ছে হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, তোমরা যতক্ষণ না পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পিতামাতা এবং তোমাদের নিজস্ব অন্য লোকদের চাইতে আমাকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। অন্যত্র হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের পরিবার পরিজন থেকে, তোমাদের ধন সম্পদ থেকে এবং তোমাদের অন্য সকল লোকদের চাইতে যতক্ষণ না আমাকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে মহানবী সাল্লাল্লাহু সাল্লামকে ভালোবাসার মধ্য দিয়েই আমরা কিন্তু প্রকৃত মুমিন হতে পারি। তাকে ভালোবাসতে হবে পৃথিবীর যে কোনো ব্যক্তির চাইতে বেশি, যে কোনো বস্তুর চাইতে বেশি। মহানবী সাল্লাল্লাহু সাল্লামের প্রেমের বিষয়টি শুধু হাদিসে বর্ণিত হয়নি, পবিত্র কোরআন শরীফেও বিভিন্ন আয়াতে আমরা এটার প্রমাণ পেয়ে থাকি। যেমন পবিত্র কোরআন শরীফের সূরা আহজাবের 6 নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের কাছে তাদের প্রাণের চেয়েও প্রিয়। মহান আল্লাহ তাআলা সূরা আহজাবের 6 নং আয়াতে উল্লেখ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের কাছে তাদের প্রাণের চেয়েও প্রিয় এবং তার পত্নীগণ তাদের কাছে মাতা স্বরূপ। তার মানে আল্লাহ পাক এটা বোঝাতে চাচ্ছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের কাছে কিন্তু তাদের প্রাণের চেয়ে প্রিয় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্নীগণ মুমিনদের কাছে মাতার মতো। তাহলে আমরা বুঝতে পারছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভালোবাসা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা মুমিনদের কাছে কতটা বড়, কতটা বিশাল। যেমন আরেক জায়গায় বলা আছে সূরা নিসার ৮০ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলো সে যেন আল্লাহ পাকের আনুগত্য করলো। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের মধ্য দিয়ে আমরা আল্লাহ পাকের আনুগত্যকে প্রকাশ করে থাকি। সো আমরা এই পবিত্র কোরআন শরীফের দুইটি আয়াত এবং মূল্যবান দুইটি হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে সবচেয়ে বেশি। এই জন্য ডক্টর আল্লামা ইকবালের ভাষ্য হচ্ছে, রাসূলকে ভালোবাসা ইমানের প্রথম পর্ব বা প্রথম অংশ, আর মহান আল্লাহ তাআলা হচ্ছেন ইমানের শেষ অংশ বা শেষ পর্ব। তার মানে ডক্টর আল্লামা ইকবাল এই কথাই বোঝাতে চাচ্ছেন যে আমরা আল্লাহ পাককে কীভাবে ভালোবাসবো, আমরা কিভাবে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারবো, আমরা কিভাবে আল্লাহ পাকের বিধিনিষেধ মেনে চলবো, কিভাবে কাজ করলে মহান আল্লাহ তাআলা খুশি হবেন, এই সকল মেসেজগুলো কিন্তু আমরা মহানবী সাল্লাল্লাহু সাল্লামের মাধ্যমে জানতে পারি। তিনি না হলে কিন্তু আমরা এই সকল মেসেজগুলো জানতে পারতাম না। আমরা আল্লাহ পাক সম্পর্কে জানতে পারতাম না, আল্লাহ পাকের একত্ব সম্পর্কে জানতে পারতাম না, আমরা তাওহীদ সম্পর্কে জানতে পারতাম না, তাওহীদ সম্পর্কে জানতে পারতাম না, অনেক কিছু সম্পর্কে, মহান আল্লাহ তাআলার অনেক কিছু সম্পর্কে আমরা জানতে পারতাম না। আর সব কিছু জানাই পসিবল হয়েছে শুধুমাত্র মহানবী সাল্লাল্লাহু সাল্লামের মাধ্যমে। এই জন্য মহানবী সাল্লাল্লাহু সাল্লামকে ভালোবাসতে হবে আমাদের প্রাণের চেয়ে বেশি। এটা যখন আমাদের পক্ষে পসিবল হবে, যখন আমরা মহানবী সাল্লাল্লাহু সাল্লামকে অধিক ভালোবাসবো, তখনই কিন্তু আমাদের জন্য শরীয়তকে পালন করা অনেক সহজ হবে, মহান আল্লাহ তাআলার বিধিনিষেধকে পালন করা অনেক সহজ হবে। আদারওয়াইজ মহান আল্লাহ তাআলার বিধিনিষেধ পালন করা আমাদের জন্য কঠিন হবে। সো মহানবী সাল্লাল্লাহু সাল্লামকে ভালোবাসার মানে হচ্ছে দিনকে অর্থাৎ ইসলামকে সবচাইতে বেশি অগ্রাধিকার দেওয়া, সবচাইতে বেশি ভালোবাসা। ছোট পরিসর আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।